দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। হ্যাঁ দিদি, আমরা জানি যে তুমি থাকতে দাঙ্গাবাজের আর কোনো অভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর জন্য তুমি একাই যথেষ্ট, আমরা দাঙ্গা লাগাবো না। হাইকোর্টের নির্দেশে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য। তো সেই রিপোর্টে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর এবং একজন বিধায়ক আর কিছু পুলিশ এরা মিলে দাঙ্গাটাকে সুসংগঠিত করে তুলেছিল এবং ওইখানকার যে জলের লাইন ওটা কেটে দিয়েছিল, ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। এরপরেও দিদির দলের কিছু ছেঁচড়া নেতারা আছে যারা এই দাঙ্গাটা নিয়ে এখনো পর্যন্ত এটাকে চক্রান্ত বলে যাচ্ছে, মানে চোখের সামনে প্রমাণ। তাহলে হাইকোর্টের রায়টাকেও এরা অবমাননা করছে। এরা বলতে চাইছে যে এরা সবই ঠিক করে আর মানুষ যা করে সেটা পুরো ভুল। তো আজকে এই দাঙ্গা, মুর্শিদাবাদের যে দাঙ্গায় তৃণমূলের যে দুটো রূপ, এই দুটো রূপের বিশ্লেষণ করব। তোমরা একটু ধৈর্য ধরে বসো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি ভিডিওর প্রথমটা দেখে বুঝে গেছো ভিডিওর টপিক কি হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। টেনশন नहीं लेने का आपू ने ना। কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। একজন অপদার্থ আর নির্লজ্জ বেহায়া না হলে এই রকম কথা কেউ মুখেও আনে না। বেহায়ার কোনো লজ্জা শরম তার এতটুকুও নেই। তার কারণ হচ্ছে তিনি বলতে চাইছেন যে বাড়িতে যে মা বোনেরা আছে তারা হচ্ছে হাতা খুন্তি দিয়ে দাঙ্গাকারীদের বিরুদ্ধে লড়তে, আর পুলিশ মনে হচ্ছে প্যান্ট খুলে রাস্তায় ঘুরবে। পুলিশের আর কোনো কাজ নেই, ওই উর্দিটাকে খুলে উলঙ্গ হয়ে পুরো রাস্তা ঘুরে বেড়াতে বলুন। আর আপনার সাথে যে পুলিশগুলো আছে তাদেরকে হাতে চুড়ি আর শাড়ি পরে নবান্নে বসিয়ে রাখুন। আর কোনো দরকারই নেই পুলিশের। আমাদের মা বোনেরাই যদি দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়বে তাহলে পুলিশ রেখে কী লাভ? পুলিশ মন্ত্রী পদটা রেখে কী লাভ, যেটাকে ধরে আঁকড়ে আপনি বসে আছেন? তো সেই পদটা ছেড়ে দিন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এইরকম ছোট লোকের মতো কথা, এইরকম অশিক্ষিত গেঁয়ো মূর্খর মতো কথাবার্তা, এটা কোনো একজন মুখ্যমন্ত্রীর মুখে সত্যি কি মানায়? একজন প্রশাসনিক কর্তা হয়ে বাড়ির মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে যুদ্ধ করতে। তো ইনি বলছেন ইনার রাজ্যে নাকি মহিলারা অনেক সুরক্ষিত আছে। তো কি সুরক্ষিত আছে তা ওনার কথাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এক নম্বরের বদমেজাজ বদ মহিলা এটা। এর দাওয়াই একটাই, একে তিহার জেলে ভরে দাও, আর কোনো দরকার নেই। আমি অলরেডি খবর পেয়েছি। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়। হয় দাঙ্গা লাগলে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই ইনজিওর্ড হয়। আর দাঙ্গাটা তোমার ওই যে পোষা কুকুরগুলো আছে না, যারা তোমার পায়ের পেছনে সবসময় লেলিয়ে ঘোরে, তোমার তৃণমূলের কাউন্সিলর, তোমার বিধায়ক, তোমার পঞ্চায়েত প্রধান, তুমি এরকম যতজন লোক আছে তারা সবাই হচ্ছে দাঙ্গাবাজ। তাদের কিছু হয় না, মরে হচ্ছে সাধারণ নিরীহ মানুষ যারা খেটে খায়। আর যারা চেটে খায় তাদের কোনো কিছু ক্ষতি হয় না। মাদারের বাচ্চা। তাই দয়া করে নো দাঙ্গা। একদম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করছেন দাঙ্গা লাগাবেন না, আপনারা লাগাবেন না। দাঙ্গা লাগানোর অধিকার শুধুমাত্র ওনার আছে। তাই তো ওনার দলের কাউন্সিলর আর বিধায়ককে দিয়ে জলের পাইপলাইন কাটিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে আগুন লাগিয়েছিল। একটা মানুষ তার সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি তৈরি করে, আর সেই বাড়িতে সে শান্তিতে একটু ঘুমাতে পারবে বলে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আর ঘরের সামনে 50টা 60টা সিকিউরিটি গার্ড রেখে তিনি রাত্রে আরামসে ঘুমাবেন। আর যারা তাকে ভোট দিয়ে নবান্নে বসিয়েছে তাদের ঘর জ্বলবে। এই তৃণমূল দলের কাউন্সিলর আর ওই বিধায়ক এতটা ছোট লোক, নির্লজ্জ, বর্বর যে জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছে যাতে হিন্দু লোকেরা তাদের বাড়িতে আগুনটা নেভাতেই না পারে। একটা দিন আসবে পাপের ফল ভোগ করবে। একটা দিন এমন আসবে যেদিন মৃত্যু পথযাত্রায় সে শালা এক ফোঁটা জলও তার মুখে কেউ দেওয়ার লোক থাকবে না। ওর বংশ পুরো নির্বংশ হয়ে যাবে। বংশে একটা লোক বাতি দেওয়ার জন্য থাকবে না। কথাটা যদি মিলিয়ে নিও। আর ভিডিওতে আর সিসিটিভি ফুটেজ এগুলো যে প্রকাশ হয়েছে এগুলো মুখ্যমন্ত্রী বিশ্বাস করবে না, এগুলো হচ্ছে এআই। আর মুখ্যমন্ত্রী যেগুলো বলবে সেগুলোই সত্যি। আমরা দেখেছি যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওইখানকার ওই ওয়ার্ডের কাউন্সিলর উনি দাঁড়িয়ে থেকে যত জেহাদিরা এসেছিল তাদেরকে দিয়ে ঘর ভাড়ি ভাঙচুর করিয়েছে। কিছু কিছু লোকের ঘরের যাটুকু সঞ্চিত অর্থ ছিল সব নিয়ে গেছে। ভিখিরির বাচ্চারা, এরা জীবনে কোনোদিন মানুষ হলো না। ওরা ওই যে কাঙালের বাচ্চা না, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এদেরকে এখানটায় রাখারই দরকার নেই। আর তাদের সাথে তাদের মা জননীকেও পাঠিয়ে দাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মমতা দাঙ্গা দেখতে চাই না, মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়।
একটা জিনিস তোমরা সবসময় দেখবে যে তৃণমূলের লোকেরা কোনো কিছু একটা দোষ করলে মুখ্যমন্ত্রী সেই দোষটাকে ঢাকার জন্য সবসময় সজাগ থাকেন। তিনি এমন এমন কথা বলেন যেন বিরোধীরাই ওনার সব ক্ষতিগুলো করছে, উনি সব সাজিয়ে রেখেছেন আর কেউ কোনো ক্ষতি করেনি। কাঙালের দলের যে মালিক কুণাল ঘোষ, সে যখন জেলে যাচ্ছিল তখন সে বলেছিল যে মুখ্যমন্ত্রী সব থেকে বড় দায়ী। তখন সেই মুখ্যমন্ত্রী আবার তাকে ফিরিয়ে এনে চেয়ারে বসালেন। তার কারণ হচ্ছে কুণালকে রাখলে টাকা চুরি করার একটা তো ভালো লোকের দরকার, তাই না? সে মাথাটা নিয়ে টাকা চুরির কাজে লাগাচ্ছে। এই কুণাল ঘোষ হচ্ছে বলির পাঁঠা। সে যেদিন এটা বুঝতে পারবে সেদিন সব ঠিক হয়ে যাবে। বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না। রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে রাজ্যে বিরোধ চান না। তো তিনি যখন কোনো একটা প্রবলেম হয় তখন তিনি বলেন ঝাড়খণ্ড জল ছেড়ে দিয়েছে, আর উড়িষ্যা সরকার বিদ্যুৎ দিচ্ছে না, বিহারের সরকার জঙ্গি ঢোকাচ্ছে, সব সরকারই উনারই পেছনে লাগছে। মিথ্যে কথা। আমাদের যে ভারতবর্ষ আছে, সে ভারতবর্ষের পুরো যতগুলো সরকার আছে, সে বিজেপি হোক কি অন্যান্য দল হোক, তারা সবাই মিলে আমাদের দিদিমণির পেছনে লেগেছে। আমাদের দিদিমণি সতী সাবিত্রী, তো তাই ওনার পেছনে সবাই লাগে, আর কারোর পেছনে কেউ লাগে না। কোনো রাজ্যে এত অশান্তি নাই। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল সেটা কিছু সময় পরে গিয়ে থেমে গেছে, কিন্তু আমাদের কলকাতার রাজপথে সবসময় আন্দোলন চালু আছে। আমাদের রাজ্যটা এমন পজিশনে পৌঁছেছে যেখানে মুখ্যমন্ত্রীকে যদি দিনের বেলায় সিকিউরিটি গার্ড ছাড়া দাঁড় করানো হয়, তাহলে মুখ্যমন্ত্রী যে গালিগুলো শুনবে সেগুলো সে সহ্য করতে পারবে না, নিজেই আত্মহত্যা করে নেবে। আর এই মুর্শিদাবাদের হামলায় পুলিশ এতটা পরিমাণে নির্লজ্জতার পরিচয় দেবে, পুলিশকে যখন ফোন করে ওখানকার বাসিন্দারা তখন বলে যে আমাদের হাত পা বাঁধা। হাত পাটা কিভাবে বাঁধা ছিল সেটা একটা ফটো তুলে রাখলে ভালো হতো, কারণ মুখ্যমন্ত্রী যে তাদেরকে কৃতদাস করে রেখেছে সেটা ভালোভাবেই জানা যেত। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া আর এতটা মানসিক ভারসাম্যহীন এই মহিলার দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা গেছে, স্বাস্থ্য গেছে, অর্থনীতি তো পুরোই গেছে। এরপরে পশ্চিমবঙ্গ রাজ্যটাই চলে যাবে। গঙ্গার ধারে এই যে কলকাতা শহর, যার মধ্যে একটা নবান্ন বলে একটা বিল্ডিং আছে, সে বিল্ডিংটা একদিন এই গঙ্গার তলদেশে তলিয়ে যাবে। মালদার কমিউনাল রাইটস কেন হয়? কারণ কিছু কিছু বেজন্মা আছে মালদাতে যারা তৃণমূলের শেল্টার নিয়ে পশ্চিমবঙ্গের নিরীহ হিন্দুদের উপরে হামলা করে, তাই মালদায় এরকম ঝামেলাগুলো হয়। আর এই ঝামেলাগুলো সামলানোর জন্য পশ্চিমবঙ্গের মা বোনেদের যে তুমি নিদান দিয়েছো, সেই নিদানটা তৃণমূলের নেতারা এরপরে যখন ভোট চাইতে যাবে তখন তাদের উপরে প্রয়োগ করবে, এমনভাবে প্রয়োগ করবে যেন তাদের মুখ থেকে রক্ত উঠে যায়। কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো এটা কাজ। আর আমাদের মুখ্যমন্ত্রীর প্রধান কাজ হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটলে বিরোধীদের উপরে দোষ ঠেলে দিয়ে নিজে চুরি করবে, কিন্তু দোষ দেবে যে দেখবে তার উপরে, বা চুরির যে কমপ্লেন করবে তার উপরে দোষ। ঘরে যদি চুরি হয়, যে ঘর মালিক আছে সে যদি কমপ্লেন করে তাহলে দোষটা হচ্ছে ঘর মালিকের, কারণ সে ঘরটা খোলা রেখেছিল। কিন্তু চোরটা যে রাস্তা দিয়ে এসেছিল, যে ঢুকে আবার যে ওদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে, সেটা এরা কেউ দেখতে পায়নি আর পায়ও না। ওই রকমভাবে অন্ধ হয়ে আছে পুলিশগুলো। আর এই অন্ধত্বের পেছনের মেন কারণ হচ্ছে আমাদের মমতাময়ী মহিষী নারী মমতা ব্যানার্জি। আমি এখন কি করব? অপারেশন দাঙ্গা তা আমরা কেন করব? এটাকে ডিএমএসপিদের ভালো করে নজর রাখতে হবে। দেখো, আদালতের তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে পুরো সোজাসুজিভাবে উল্লেখ আছে যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গার পেছনে পুলিশ এবং তৃণমূলের যে নেতারা আছে, তৃণমূলের যে অস্ত্রধারী ক্যাডাররা আছে, ওদেরই দোষ। তো এরপরেও মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে এতটুকু কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই। এখনো পর্যন্ত নির্লজ্জের মতো বলে যাচ্ছে যে এটা চক্রান্ত। এটা যদি চক্রান্ত হয়, বহিরাগতরা এসে আমাদের রাজ্যে হামলা করে দিয়ে চলে গেল, কিন্তু আমাদের পুলিশ টের পেল না। ইনি এমন সজাগ একজন ব্যক্তিত্ব, যিনি সবসময় নাকি পশ্চিমবঙ্গের মানুষের পাহারায় বসে আছেন। কি পাহারা দিচ্ছেন সেটা মানুষই বুঝতে পারছে। থ্যাঙ্কস, লাভ ইউ। একজন সবজান্তা মুখপাত্র, যার মুখ থেকে কোনো একটা কথার তুমি প্রশ্নের উত্তর জানতে চাইবে, সে কিন্তু অন্য কথায় নিয়ে চলে যাবে তোমাকে। মানে যদি তোমাকে বলা হয় যে তোমার বাবার নাম কি, সে বলবে যে আমার ঠাকুমা এরকম 10 জনের সাথে শুয়েছিল, তার মধ্যে থেকে আমার ঠাকুমা দেখিয়েছিল যে এই লোকটাই তোর বাবা। সেই রকমভাবে ও বলতে চাইছে যে যখন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুর্শিদাবাদে দাঙ্গা হাঙ্গামায় যে তৃণমূলের যে দুজন নেতার নাম এসছে, যে তাদের সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন, তখন সে উত্তর দিল কি যে দেশে একটা হামলা হলে ওটাকে আটকাতে পারে না, আবার জঙ্গিদেরও খতম করতে পারে না, তারপরে নাকি তারা বড় বড় কথা বলে। মানে এখানটায় বাপ খুঁজতে গিয়ে খুঁজে এনেছে মামা, সেই মামাকেই অগত্যাদেরকে বাপ বলে ডাকতে হবে, আর কিছু করার নেই। ভারসাম্যমূলক রেখে নিরপেক্ষভাবে তৈরি হয়েছে কিনা, তদন্ত শেষ হয়েছে কিনা, তদন্তের সবকটা অ্যাসপেক্ট দেখে তৈরি হয়েছে কিনা, এটা আমাদের নেতৃত্ব পর্যালোচনা করে দেখবেন। মানে হাইকোর্টের একটা যে
তদন্ত কমিটি, সে কমিটিটা যে গঠন হয়েছে সে কমিটির উপরেই এদের সন্দেহ। সুপ্রিম কোর্ট যখন কোনো একটা কমিটি গঠন করে, যেরকম তোমরা চাকরি চুরি করেছো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে, তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তোমরা একটা কিছু পর্যালোচনা করে দেখো যে চাকরিগুলো কেন খেয়ে নিল, তারপরে তোমরা এদেরকে চাকরি থেকে বার করবে। তোমরা সুপ্রিম কোর্টের অর্ডার কেন মানছো? তোমরা তো কোনো কিছুই কারোর অর্ডারই মানো না। আর ইনি এমন একজন মানুষ যে মমতা ব্যানার্জিকে অনেক বছর আগেই দাঙ্গাবাজ তাকে তার উপাধিটা দিয়েছেন। কুণাল ঘোষ এমন একজন মানুষ যিনি সারদার টাকা পুরো আত্মসাৎ করে তিনি আবার বলেছিলেন, যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, কি বলেছিলেন সেটা শুনে না। I have an appeal to Honorable Supreme Court. Please give your final decision on 9th. You may give your verdict in favor of CBI inquiry or not. But if you take any time more, they will kill me. কুণাল ঘোষ বলেছিলেন যে ওনার বিরুদ্ধে যে অ্যাকশনগুলো হচ্ছে ওগুলোর খুব তাড়াতাড়ি একটা বিচার হওয়া দরকার, না হলে মুখ্যমন্ত্রী তাকে মার্ডারও করে দিতে পারেন, কারণ উনি সব জানতেন। তো কুণাল ঘোষ যখন জেল খাটতে যাচ্ছিলেন তখনও পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীকে খুনি, দাঙ্গাবাজ আর মার্ডারার এরকম অনেক রকমের উপাধি দিয়ে গেছিলেন। সেই কুণাল ঘোষ এখন জেল থেকে বেরিয়ে কোথায় স্নান করে উনি শুদ্ধ হয়ে এত ভালো ভালো কথা বলছেন, তার মুখ থেকে এত সুন্দর সুন্দর বাণী ঝরে ঝরে পড়ছে, সেটা আমাদের জানতে বাকি নেই। সবই টাকার খেল, টাকা যেখানে সেখানটাই কুণাল ঘোষ। যখন সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা হয়েছেন, আমাদের কুণাল বাবুদের দল সর্বভারতীয় দল যে কি করে আখ্যা পেল, আর সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে কি করে হলো, 3টা রাজ্যে সেই দলের অস্তিত্ব আছে, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া, পশ্চিমবঙ্গের মানুষ ছাড়া আর এই তৃণমূল সরকারকে কোথাও কেউ একটাও ভোট দেয়নি। তার কারণ হচ্ছে ওরা সবাই জানে ওইসব দেশে, ওইসব রাজ্যের যত মানুষ আছে ওরা শিক্ষিত, ওরা বোঝে যে কে তাদের ভালো চায় আর কে তাদের খারাপ চায়। তাই মুখ্যমন্ত্রী যেরকম পায়ে হেঁটে গেছিল সেরকম পায়ে হেঁটে আবার ফিরে এসেছে, তাকে ফিরিয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে, মানে আমাদের দেশের যে বিরোধী দলগুলো আছে, যেরকম পশ্চিমবঙ্গে একটা বিরোধী দলের ভূমিকা পালন করছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য দিয়েছে, এই তোলামূল পার্টিকে উনি একদম উচিত জবাব দিয়েছেন। এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়াদের মতো এরা এখনো মাইকের সামনে এসে ইন্টারভিউ দিচ্ছে। এদের উচিত ছিল ওইসব মানুষগুলোকে তাদের বিরুদ্ধে তদন্ত করে এদেরকে পার্টি থেকে বহিষ্কার করা। যদি সতী সাবিত্রী পার্টি গঠন করতে চাও তাহলে কাটাদের আগে পার্টি থেকে বার করো। তোমাদের পার্টিতে বাঙালির থেকে, বাঙালি হিন্দুর থেকে কাটা হিন্দু বেশি আছে। কাটা হিন্দু কাদেরকে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মুর্শিদাবাদের ঘটনা তোমরা তোমাদের নিজেদের হাতে তৈরি করেছো, এটা একটা প্রি প্ল্যান্ড। এই ঘটনা তোমাদের পূর্বপুরুষ তারা হচ্ছে পরিকল্পনা করে গেছিল, তোমরা তাদের উত্তরাধিকারী সূত্রে তোমরা এই ঘটনার পুনরাবৃত্তি করলে। তোমরা দাঁড়িয়ে থেকে খুন করালে, তোমরা দাঁড়িয়ে থেকে মানুষজনের ঘর ভাঙলে, তারপরেও নির্লজ্জের মতো টিভির সামনে এসে এইটা বিরোধীদের চক্রান্ত, আমরা কিছু করিনি, শুয়োরের দল। সব থেকে কষ্ট লাগে কোথায় জানো? এরা নাকি বলে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। যে মানবিকতাকে এই মুখ্যমন্ত্রী পা দিয়ে দুমড়ে মুচড়ে দেয়, সেই মানবিকতা তার কোথায় কোন জায়গায় ঢুকানো হয়ে থাকে সেটা আমাদের জানা নেই। এনার মাথা থেকে যেসব আইডিয়াগুলো বেরোয়, সেই আইডিয়াগুলো মানুষে মানুষে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে মানুষের প্রতি যে একটা ক্ষোভ, একটা যে আবেগ, সেগুলোকে সব ধুয়ে মুছে সব সাবাড় করে দেয়। মানে মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না, মানুষকে পশু বানানোর জন্য এনাদের দলটা যথেষ্ট। বাংলা মদ এদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, তারা মদ পদ খেয়ে লোকের ঘর ভাঙতে চলে যাচ্ছে। সব দলের বিনাশ হয়েছে, তোর দলের বিনাশ এমনভাবে হবে যে দলটা কোনোদিনও আর উঠে দাঁড়াতেই পারবে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থেকো, টাটা।